ক্ষমা চাইতে হলো মুখ্যমন্ত্রীকে। আমি বলছি বাঙালির কাছে আর কত লজ্জার দিন হবে বলুন তো, কার্যত মুখ্যমন্ত্রী এই মেসির ঘটনায় ক্ষমা চাইতে হলো মুখ্যমন্ত্রীকে। আমাদের রাজ্যের সর্বাধিনায়িকা, তিনি বিরোধী হতে পারেন, যাই হতে পারেন, তিনি সবার মুখ্যমন্ত্রী, তাকে নিচু হয়ে ক্ষমা চাইতে হলো, মানে প্রত্যেকটা বাঙালিকে মেসির কাছে ক্ষমা চাইতে হলো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা, কথা বলবো দাদা। মানে কার্যত এই অবস্থা। আজকে ভাল লাগছে মুখ্যমন্ত্রী যে এই ক্ষমা চাইলেন আপনি? শুনুন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্ল্যান করেছিলেন 2026-এর নির্বাচনের আগে একটা মেসিকে নিয়ে এসে ইলেকশন ক্যাম্পেইন করবেন, সাথে নিয়ে এসছেন শাহরুখ খানকে, যাতে মুসলিম ভোটটাকে অ্যাড্রেস করা যায়। এখন মেসি পুরো মেসে পরিণত হয়েছে ওনার মেসি ক্যাম্পেইন। তার কারণ আছে। আমি বলছি শতদ্রু দত্তকে কেন তাকে গ্রেপ্তার করেননি এখনো পর্যন্ত? কত টাকার ডিল হয়েছে আমি জানতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। এটা কি সরকারি প্রোগ্রাম ছিল নাকি? কুণাল ঘোষ ক্লিয়ার করে দিয়েছে। আমি কুণাল ঘোষ মুখপাত্র শাসক ওটাকে দলের। গ্রেপ্তার করা উচিত, ওটাকে সবার আগে গ্রেপ্তার করা উচিত। এর আগে একটা ফুটবলার নিয়ে এসেছিল, তাতে 7,000 টাকা গেছিল, সেই কাণ্ডে তাকে ডেকে তদন্ত হয়েছিল। সে আবার কি কথা বলবে? তার কথা সব বাদ দিন, সে ফুটবলে কিছু বোঝে না, সে শুধু মোহনবাগান করে, সেখানেও তার অন্য ইন্টারেস্ট আছে, আমি যেতে চাই না। তার ব্যাপারে কি উত্তর দেবো? আগে আমাকে উত্তর দিতে হবে এই প্রোগ্রামের কে আয়োজক ছিল, রাজ্য সরকার ছিল কি ছিল না। যদি রাজ্য সরকার না থাকে তাহলে আমার বক্তব্য হচ্ছে ওখানে অরূপ বিশ্বাস কি করছিল। আমন্ত্রিত ছিল অরূপ বিশ্বাস নাকি? হ্যাঁ, অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস আমন্ত্রিত। সুজিত বসু মূর্তি বানিয়েছে, বিবেকানন্দর মূর্তির থেকে বড়। কত টাকার লেনদেন হয়েছে আমি জানতে চাই। এতগুলো ছেলে খেলা দেখবে বলে এসছে, হাজার হাজার টাকা করে তুলেছেন। আপনি জানেন 30,000 টিকিট বিনামূল্যে তৃণমূলের ক্যাডারদের দেওয়া হয়েছে এটা ক্যাম্পেইন করবার জন্য। 30,000 টিকিট, কত টাকার ডিল হয়েছে আমি জানতে চাই। দর্শকদের থেকে নাকি 10,000, কোথাও 12,000 করে নিয়ে। আচ্ছা, চুরি করেছে এগুলো, চুরি চুরি, এগুলো ডাকাতি হয়েছে। এই সমস্ত টাকা সুদ সমেত ফেরত দেওয়া উচিত। আমার বক্তব্য যে আপনি আবার তদন্ত কমিটি কি তৈরি করেছেন? আপনি তো রেসপন্সিবল, আপনার তো পদত্যাগ পত্র দিয়ে দেওয়া উচিত। আপনার অপদার্থতার জন্য আজকে পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষের নাম পৃথিবীর বুকে কালিমা লিপ্ত হয়ে গেল। আপনারা একজন এত বড় প্লেয়ারকে নিয়েছে মুখে চুনকালি মেখে ফেললেন। মুখে লজ্জা শরম আছে? রেজিগনেশন দিয়ে কথা বলুন। অরূপ বিশ্বাসকে এখনো সাসপেন্ড করেননি কেন? কেন তাকে এখনো তার পদত্যাগ পত্র দাবি করেননি কেন? সে এখনো পদত্যাগ পত্র না দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এইটা স্পোর্টস মিনিস্টার? মুখে লজ্জা শরম আছে? নিজে ছবি তুলছে হ্যাংলার মতো। সে অর্গানাইজ করবে কোথায়? তার মেয়ের বিয়ে? তা নয়, সে নিজে বলছে আমি একটু ছবি তুলি। হোয়াট ইজ দিস বোগাস থিংস ইজ গোয়িং অন? আমার বক্তব্য হচ্ছে ওখানে শুভশ্রী গাঙ্গুলি কি করছিল? কে? লোক বলছে বলছে 12,000 টাকা দিয়ে শুভশ্রী গাঙ্গুলিকে দেখে চলে এলাম। মুখে লজ্জা হয়? এসব শোনা যায়? 150-200টা ছেলেকে পুলিশ পিটিয়েছে, হাসপাতালে রয়েছে তারা, তাদের কি দোষ? খেলা করাতে পারেন না, করাবেন না। আপনারা খেলা হবে বলে 400 লোককে খুন করতে পারেন বিরোধীদের। খেলা করবার মতো ক্ষমতা আপনাদের নেই। ক্রাউড ম্যানেজমেন্টের কোনো কোয়ালিটি এই রাজ্য সরকারের নেই। পুলিশ বসে বসে, আমি তো পুলিশের 2-1জনকে জিজ্ঞেস করলাম, পুলিশ বলছে আমরা কি করব, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, আমাদেরকে টিকিট দেওয়া হয়নি, আমাদেরকে অফিসিয়ালি এর কোনো ইনফরমেশন ইনপুট দেওয়া হয়নি। কিন্তু হ্যাঁ, ওখানে গিয়ে দেখবেন, ওখানে স্টেডিয়ামে গিয়ে বিশাল করে মমতা ব্যানার্জির ছবি লাগিয়েছে। কেন? আমি দেখছি মেসি তো ছোট, ওখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বড়। সরি, মুখ্যমন্ত্রীকে আবার ক্ষমা চাইতে হলো মেসির কাছে কার্যত। আমি এখানে উনি ক্ষমা টমা চেয়ে এখন এসব বলছেন কেন? না, এসব তো ভারত সরকারকে আমি চিঠি লিখছি, তো আমি তো প্রধানমন্ত্রীকে চিঠি লিখছি। তাতে আমি স্পেসিফিক্যালি লিখছি যে মাননীয় প্রধানমন্ত্রীর এ ব্যাপারে তদন্ত করে দেখা উচিত যে বিদেশি অতিথিদের আনবার আগে রাজ্য সরকারের প্রপার অ্যারেঞ্জমেন্ট করেছে কিনা, তার অনুমোদন নিতে হবে। এরপর থেকে এই রাজ্য সরকার অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো নিতেই হবে, নাহলে তো এরা ভারতের মান সম্মান ইজ্জত লুটিয়ে দেবে পুরো। শুধু জেএনজি ছিল না, অনেক মানুষের আবেগ জড়িত ছিল। আমি বলছি সব ইমোশন নিয়ে খেলা হয়ে গেছে আমাদের রাজ্যের। এমনকি এই খেলার, মানে এই যে মেসির প্রতি আবেগ, তাদের ইমোশন নিয়েও শেষ পর্যন্ত খেলতে হলো টাকার জন্য। শঙ্কুদা, মানে ইলেকশন আর টাকা, ইলেকশন আর টাকা, শুধু ভোট আর টাকা। আপনি আমাকে আমি মেসি কি শুধু একা তৃণমূল কংগ্রেসের? ভাই, মেসি তো সবার। আপনি জানেন নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের কোন কর্মীকে টিকিট না দেওয়া হয়। আমাদের ছেলেরা যারা মেসিকে ভালোবাসে তারা 25,000 30,000 টাকা দিয়ে টিকিট কেটেছে। আপনি ভাবতে পারবেন 2011তেও তো হয়েছিল কার্যত, তখন তো কিছু হয়নি। তখন ডাকাতি হচ্ছে, ডাকাতি, তখন ডাকাতি করেছে এরা। তারপর তার এগেইনস্টে ইডি ইনকোয়ারি হয়েছে। আমরা তো এই যে আজকে মেসি মেস হয়েছে, এটা নিয়ে আমরা ইডি ইনকোয়ারি ডিমান্ড করছি। আমি তো লিখিত চিঠি দেবো, অভিযোগ করব। আমি এই শতদ্রু দত্তকে অ্যারেস্ট করতে হবে। টাকা কোথা থেকে এসেছে, মেসি স্পন্সর কারা, তারা কত টাকা দিয়েছেন, সাধারণ মানুষের টাকা তুলে কেন প্রপার হচ্ছে পারফর্ম করা হয়নি, এসবের উত্তর দিতে হবে। আ ক্লিয়ার কেস অফ মানি লন্ডারিং অ্যান্ড আ ক্লিয়ার কেস অফ ফেমা।
বিদেশি বাংলার- বিদেশি বলছে যারা- আর কত বাংলার মুখ পোড়াবে? বাইরে গেলে তো শুনতে হয় বাংলা মানে চোর, বাঙালি মানে চোর, এইসব তো শুনতে হয়, বাংলা মানে চুরি। তাহলে আর আবার খেলাতেও চুরি তারা সবাই বলছে। তার লোক তো বলছে তো চুরি, চুরি না বলে ভুল করছেন, এটা ডাকাতি। কি বলবে বিদেশে গিয়ে? মেসির কিছু বলার নেই, মেসি ছাড়াও আপনাকে একটা জিনিস বুঝতে হবে, মেসি শুধু মেসি একা নন। মেসি মানে আন্তর্জাতিক স্তরের অন্তত হাজার হাজার ক্লাব যুক্ত, হাজার হাজার স্পোর্টস কমিউনিটি যুক্ত। তাদের কাছে আজকে কি বার্তা গেল? এই ইয়ে পশ্চিমবাংলা তার কি বার্তা গেছে? তো ভারতের শুধু পশ্চিমবঙ্গ নয় এটা তো, এটা ভারতের- ভারতবর্ষ জুড়ে। ভারতের মান সম্মান ইজ্জত সব। আমি তো প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো যে এটা খতিয়ে দেখতে হবে, ভবিষ্যতে কোনো কেন্দ্রীয় স্তর থেকে অনুমোদন না নিলে, এই রাজ্য সরকারের ব্যবস্থা খতিয়ে না দেখে এখানে কোনো বিদেশিদের কোনো অতিথিদের আনা উচিত না। এ সর্বনাশ করে দেবে এনারা। এরা উপদ্রুত অঞ্চল বানিয়েছে, বাংলাদেশ পাকিস্তানের থেকে খারাপ অবস্থা বানিয়ে দিয়েছে। সুজিত বোস আর হচ্ছে অরূপ বিশ্বাস, এই দুজনকে ইমিডিয়েটলি হচ্ছে সাসপেন্ড করা উচিত, ওদের রেজিগনেশন দেওয়া উচিত ইমিডিয়েটলি। পরে তদন্ত হবে। কি তদন্ত কমিটি তৈরি করেছেন আপনি? আপনি তৈরি করার কে? প্রাক্তন বিচারপতির মানে তাকে রেখে কার্যত তদন্ত সে কমিটি। আমাকে আর মুখ খোলাবেন না, সবাই জানে সে আপনার তদন্ত কমিটি আর কি কমিটি তৈরি করেছেন, তার কি ক্রেডেন্সিয়াল। সেই কমিটিতে আপনার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, যারা রেসপন্সিবল, যারা সব থেকে এই ঘটনার জন্য রেসপন্সিবল, তারা নাকি তদন্ত করবে। আরো একটা কথা বলতে চাই শঙ্কুদা, যেগুলো যুব ভারতী ক্যাঙ্গন যেভাবে ভাঙচুর হয়েছে, মানুষের আবেগকে নিয়ে এরা খেলেছে, তার সেটা সারানোর আমাদের ট্যাক্সের টাকায় যেন না হয়, মমতা ব্যানার্জি যেন নিজের। না না, যে টাকা চুরি করেছে সেই টাকা দিয়ে করা উচিত। তো এই টাকা তো চুরি হয়েছে, কোটি কোটি টাকার ব্যবসা। আপনি আমাকে দুটো ব্যবসা ছিল এখানে, ইলিগাল মানি লন্ডারিং আর হচ্ছে ভোটের আগে ক্যাম্পেইন। এ নোংরামো করেছে এরা। 26-এর ভোটের টাকা তুলতেই কি এই ধরনের পরিকল্পনা মেসিকে নিয়ে? ভোটের টাকা শুধু না, 26-এ ভোটের ক্যাম্পেইন প্ল্যানিং ছিল এটা। এটা স্পোর্টস এর ক্যাম্পেইন প্ল্যানিং। গ্রামে গ্রামে টিকিট বিলি হয়েছে, সব তৃণমূলের ক্যাডারদের বলছে চলো চলো মেসি দেখতে যাবে, মেসি দেখতে যাবে। মেসি পুরো মেস, রাজ্য সরকার শেষ।